হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো মাছ। তো দেখেন কীভাবে আমি আজকে মাছগুলো রান্না করি। তো আমি এবার প্রথমে চুলে একটা হাঁড়ি বসে দিব। এবার হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো দেন যখন সামান্য গরম হয়ে আসবে আমি পেঁয়াজ কুচি দিব। তো পেঁয়াজ কুচি আমি দেওয়ার পর একটু ভালো করে নেড়েছি। কিছুক্ষণ সময়ের জন্য আমি পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়েছি ভেজে নিচ্ছি। তো দেখতেছেন পেঁয়াজগুলো একটু হালকা নরম হয়ে এসছে। তখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, তো 1 টেবিল চামচ রসুন বাটা। দেন আমি তারপর একটু ভালো করে নেড়েচে নিয়ে নিলাম এই আর কি। তো ভালো করে নেড়েচে নেওয়ার পর কিছুক্ষণ সময় যেন আমি একটু কষিয়ে নিব। তো এবার কষানো হয়ে গেলে পেঁয়াজগুলো তখন আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো 1 টেবিল চামচ। তারপর দিয়ে দেবো সবগুলো মশলা। তো ফার্স্টে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। তো অলমোস্ট আমি সবগুলো মশলা দিয়ে ফেলছি। দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়েচে নিলাম। তো ভালো করে নেড়েচে কিছুক্ষণ সময় আমি একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো যাতে পুড়ে যায়, মশলাগুলো দিয়ে চলে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে যায়, মশলাগুলো যাতে চলে যায় আর কি। তো পানি দেওয়ার পর একটু ভালো করে নেড়েছে কিছুক্ষণ সময় মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো যখন একটু ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিব হচ্ছে কি সামান্য পরিমাণে আর একটু পানি। তো আমি চুলা আঁচটা বড় করে আসছি যাতে মশলাগুলো তাড়াতাড়ি ভালোভাবে যাতে কষানো হয়ে আসে। তখন আমি এখানে দেবো মাছগুলো। তো মাছগুলো তো মূলত আমি হচ্ছে আগে থেকে ভালো করে কেটে দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় আমি ধুয়ে করে পরিষ্কার করে সবগুলো মাছ দিয়ে দিলাম মশলার মধ্যে। তারপর একটু ভালো করে মশলার সাথে নেড়েচে মিক্স করে নিয়েছি। এর ভালো করে নেড়েচে মিক্স করে নেওয়ার পর তারপর আমি যেহেতু একটু হালকা ঝোল করে রান্না করছি না, একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর একটু কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব, আস্তে আস্তে মাছ রান্নাটা কমপ্লিট আসবে। তো একটু আমি তো মাছগুলো চুলা থেকে নামানোর পর আমি একটু দিয়ে দিব হচ্ছে গরম জিরা মশলা। তো আমি দিলাম জিরা মশলাগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়েছি কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিতে হয়ে গেছে আমার রান্না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।